নমস্কার, জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। শুক্রবারেই অ্যানাউন্স করেছিলাম যে পুজোর আগে এটাই শেষ জনতার দরবার, কিন্তু যে পরিস্থিতির দিকে এগোচ্ছে আমাকে হয়তো আরো 2-3 দিন জনতার দরবার করতে হতে পারে, কারণ পুজো মোডে চলে যাবেন মানুষ মহালয়া বুধবার এবং তারপরে। কিন্তু এই সাগর দত্ত হাসপাতালে আবার চিকিৎসক নিগ্রহ এবং তার জেরে আবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি, এই সব পরিস্থিতি পুজোর আগে কি আবার জটিল করে দিচ্ছে? আজকে সুপ্রিম শুনানি ছিল, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম শুনানিতে যা উঠে এলো, 26% সিসি ক্যামেরা ইনস্টল হয়েছে, বাকি জন্য রাজ্য বলেছে, সিজেআই বলেছেন অর্থাৎ প্রধান বিচারপতি বলেছেন 15ই অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য। এই যে ছবি দেখছেন সাগর দত্তের, এটাই ধরা পড়েছে সিসি ক্যামেরা। এইরকম সিসি ক্যামেরা আরো প্রয়োজন ওপর রয়েছে। আচ্ছা, বাকি কাজ করতে আরো কিছু সময় লাগবে এমনটাই বক্তব্য রাজ্যের, এবং টেন্ডার প্রক্রিয়া সহ কিছু লজিস্টিক্যাল প্রক্রিয়ার জন্য দেরি হচ্ছে রাজ্য জানিয়েছে। আরজি কর মেডিকেল কলেজের কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে। তো এই সবের মধ্যে এই সব দিয়ে শেষ হলো কিছুক্ষণ আগে সুপ্রিম শুনানি, এবং অনিকেত মাহাতো, যিনি আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ, তিনি জানালেন যে তারা এখন বৈঠক করবেন, অর্থাৎ এখন বৈঠক শুরু হয়ে গেছে, জিবি মিটিং, গভর্নিং বডির মিটিং এর পরে সিদ্ধান্ত হবে আবার কর্মবিরতিতে যাচ্ছেন কিনা। অর্থাৎ আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে তারা যাচ্ছেন কিনা কর্মবিরতি। কিন্তু আবার কর্মবিরতি, আবার সাধারণ মানুষের সমস্যা। হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমি আমার সঙ্গে এই মুহূর্তে 2 জন অতিথি আপাতত রয়েছেন, বৈশ্যানর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং বিজেপি মুখপাত্র শতরূপা। আর কিছুক্ষণের মধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে উপস্থিত থাকবেন অতনু, আমি তার কাছেও আসবো। তবে বৈশ্যদা, এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেল, কিন্তু কোথাও কি তাগিদের অভাব রয়েছে? যে মাত্র 26% সিসি ক্যামেরা ইনস্টল হয়েছে এবং এখনো কবে হয়ে গেছে এই নিহত তরুণী চিকিৎসকের ঘটনা, তারপরেও এখনো পর্যন্ত পরিকাঠামোর দিক থেকে এখনো ফুলফিল করা গেল না। আশা করব যে রাজ্য সরকার 15 তারিখের মধ্যে করে দেবেন বলেছেন। আজকে 30 তারিখ সেপ্টেম্বর মাসে, আর 15 দিন সময় চেয়েছেন, যাতে গোটা হাসপাতালের বিষয়টি সিসিটিভির নজরদারিতে থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এটাই ভাববো। এবং আজকে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তার তরফ থেকে তারা জানিয়েছেন। এবার আপনারা বলতে পারেন যে আগের বারও যে সময় চাওয়া হয়েছিল সেই থেকে কেন আরো বেশি সময় আনা চাওয়া হলো। তো সিসিটিভি ইনস্টলেশন যারা করেন তারা জানেন যে এটা করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেক্ষেত্রে এটাকে প্রায়োরিটি দিয়েই এই সিসিটিভি ইনস্টলেশনের কাজটা চলছে। আশা করবো যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই এটা সিসিটিভি ইনস্টল হবে। ওকে, রাজ্যের আইনজীবী জানিয়েছেন আইপিডি এবং ওপিডি তে কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা। আর ইন্দিরা জয়সিং জানিয়েছেন সব আপৎকালীন কাজ করছেন। জয়সিং বলছেন যে আইপিডি ওপিডির কাজ করছেন জুনিয়র ডাক্তাররা, সব এমার্জেন্সি সার্ভিস দিচ্ছেন। আর সিজেআই জানিয়েছেন, অর্থাৎ প্রধান বিচারপতি, আমরা হাইকোর্টের কোন রিট পিটিশনকে স্টে করছি না, রিপোর্ট দিতে নির্দেশ। আমি অতনুর কাছে যাব। অতনু, এই কিছুক্ষণ আগে অনিকেত, তুমি নিশ্চয়ই সুপ্রিম কোর্টের শুনানি শুনেছো বা দেখেছো, অনিকেত কিছুক্ষণ আগে জানালেন যে কর্মবিরতিতে যাব কিনা তা বৈঠকের মাধ্যমে আবার সিদ্ধান্ত হবে, আজকেই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সাগর দত্তে নিগ্রহের মতো ঘটনা ঘটেছে ন্যাশনাল মেডিকেলে, আমরা কালকেই খবর করেছি, ন্যাশনাল মেডিকেলেও ডাক্তার নিগ্রহের মতো ঘটনা ঘটেছে। কর্মবিরতি আবার রাজ্য সরকার এত কিছু মেনে নেওয়ার পরেও? রাজ্য সরকারের মেনে নেওয়ার না মেনে নেওয়ার চেয়েও বড় ব্যাপার ছিল মহামান্য সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী শুনানিতে খুব পরিষ্কার ভাবে, এবং পূর্ববর্তী তার আগে শুনানিতেও পরিষ্কার ভাবে যে একটা কথা বারবার করে বলেছেন, টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দি জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা যারা আছেন সবার, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী, পিজিটি, ইন্টার্ন, সবার সিকিউরিটি যেন এনশিওর করে।
তার দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল এবং তার জন্য প্রাথমিক কিছু কাজ হচ্ছে রাজ্য সরকারকে একদম নির্দিষ্ট সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে রেস্টরুম, ফিমেল রেস্টরুম তৈরি করা থেকে শুরু করে এই সমস্ত। কিন্তু কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো আমরা দেখলাম রাজ্য সরকার হ্যাজ ফেইলড মিজারেবলি। সুপ্রিম কোর্ট বলছে একটা কোনো কাজ আজ অব্দি 50% আপনারা করতে পারেননি, কোনোটা 26%, কোনোটা 30%, একটা অ্যাবস্ট্রাক্ট পার্সেন্টেজ অফ হিসাব। এবং এটা হচ্ছে কি কতটা সত্যি সেটা নিয়ে হচ্ছে কার্যক্ষেত্রে কতটা সত্যি সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন থাকছে। সিসিটিভি 6700 সামথিং সিসিটিভি লাগানোর কথা, তার 26% মানে 1200-1300 মতো, তার মধ্যে হচ্ছে ইনস্টলেশন হয়েছে রাজ্য সরকারের কথা মাফিক। 33% কাজ হয়েছে আরেকটা কোন দপ্তরে, উইমেন রেস্টরুম তৈরি করা, তার বলছে শুধুমাত্র টেন্ডার পাস হচ্ছে, এখনো কোনো কাজ হয়নি। তারপরে তোমরাই ধরবে যে রাজ্য সরকার কোথা থেকে পেলো সিসি ক্যামেরা। এইগুলোর তো একটা প্রসেস আছে, সময় তো লাগবেই নাকি? রাজ্য সরকার ক্লাবগুলোকে টাকা দিতে পারে, রাজ্য সরকার হচ্ছে সমস্ত কিছু করতে পারে, কিন্তু এই রাজ্য সরকারের রুগী যারা রয়েছে সে রাজ্যের মানে স্বাস্থ্য ব্যবস্থাকে যারা সচল রাখে তাদের সিকিউরিটির জন্য বেসিক কাজটুকু রাজ্য সরকার করতে পারে না। আসলে অনন্য মুশকিল হচ্ছে এই রাজ্য সরকারের কমিটি আছে, কমিটমেন্ট নেই। কমিটি থাকলে তো হয় না, কমিটির সাথে সাথে রাজ্য সরকারটা কমিটমেন্ট লাগে, একটা কনভিকশন লাগে যে আমি এটা কাজটা করব। রাজ্য সরকারের দুটোর কোনোটাই নেই। ওই সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে বলে দায় সারা ভেতরে একটা পার্সেন্টেজ বসিয়ে দিয়েছে, কার্যক্ষেত্রে আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে দেখুন এই সংখ্যা আরো কম। কাজে রাজ্য সরকার একদম মিজারেবলি হ্যাজ ফেইলড, মানে সিকিউরিটি দিতে যেমন ফেইল করেছে, সুপ্রিম কোর্টের অর্ডারকে কার্যকর করতেও ফেইল করেছে। বৈশ্বনাথদা, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব বলছে বিরোধীরা। বিরোধীরা তো অনেক কথা বলেছেন, অনেক কথা বলবেন, কিন্তু আপনার কি মনে হয় রাজ্য সরকারের আন্তরিকতার কোনো অভাব আছে? এই সমস্যার সমাধান করার জন্য রাজ্য সরকার নবান্নে সভা করেছে, মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতে সভা করেছে, দুবার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে বসেছেন, মুখ্য সচিব বসেছেন, এবং ন্যাশনাল মেডিকেলে মার খেয়েছে। দেখুন আমি তো বলছি যে এই যে পুলিশের পেশেন্ট পার্টির সঙ্গে আর জুনিয়র ডাক্তারদের যে কনফ্লিক্ট, এটা কিন্তু শুধুমাত্র এই আমাদের সময়, এই সরকারের সময় হয়েছে এরকম না, দীর্ঘ সময় হয়েছে। 1983 সালে জ্যোতিবাবু এখানে এদের উপরে লাঠিচার্জ করেছিলেন। আমরা তো সেইগুলো নয়, আমরা শুধু মানুষের কাছে এইটাই আমাদের কাছে অনুরোধ থাকবে যে ডাক্তারবাবুদের কাছে যে আপনারা কাজে যোগদান করুন, যাতে কাজে কোনো অসুবিধা না হয়, মানুষ যাতে তার পরিষেবা পায়, সেটার জন্য আমরা বারবার অনুরোধ করেছি। এবার আপনি বলুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অরাজনৈতিক ভাবে ওনারা করেছেন, রাজনৈতিক নেতারা গেছেন যখন তখন তারা গো ব্যাক ধ্বনি খেয়েছেন। কালকেও একজন রাজনৈতিক নেতাকে তারা গো ব্যাক দিয়ে ফিরিয়ে দিয়েছেন। দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, বিজেপির যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও সেখানে দিলীপ ঘোষ এই আন্দোলনটাকেই নাটক বলেছেন। ময়নার এমএলএ বলেছেন যে এটা সেলফিশ মুভমেন্ট। তো অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। এখানে কালকেও কংগ্রেসের একজন গেছিলেন, তাকেও গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে, শুভঙ্কর সরকার। তাহলে এই যদি মানে হয়, তাহলে এরা যদি একটা অরাজনৈতিক আন্দোলন করেন, ডাক্তার বাবুরা কাজটাকে চালু রেখে ওনারা ওনাদের কথা বলতে পারেন। আমরা চাই যে এই বন্যার ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বিবেচনা করে এরা নিশ্চয়ই তাদের সিদ্ধান্তে থাকবেন, কাজের সিদ্ধান্তে থাকবেন। সরকারের যে কাজগুলো করার কথা, সরকার আন্তরিকতার সঙ্গে সেটা করছে এবং এটা দ্রুত গতিতে যাতে হয় সরকারের কাছে অভিযোগ করছে সরকার আন্তরিকভাবে করছে না, কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশেও ফেল করছে। মানে আমি তো আগেও একটা সরকার ছিল, আগেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন, কাগজে দেখেছি জ্যোতিবাবু তাদের সঙ্গে 1 মিনিট কথা বলে বলেছেন যে মানুষের কথা আপনাদের ভাবতে হবে না, মানুষ নির্বাচন করেছে আমাদের, আমরা ভাববো বলে তাদেরকে বলেছেন কাল থেকে কাজে জয়েন করেন, নাহলে অন্য রাজ্য থেকে ডাক্তার নিয়ে এসে আপনাদের জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে। এগুলো তো কাগজের নথি আছে, 1983 সালে ছবি আছে, পুলিশ লাঠিচার্জ করছে জুনিয়র ডাক্তার। এই আমাদের সময় তো কাউকে এইভাবে হ্যাকেল করা হয়নি, কাউকে অপমান করা হয়নি, বরং আমরা হাত জোর করে মুখ্যমন্ত্রীকে বলতে দেখেছি আপনারা আসুন, যোগদান করুন। এত যদি আন্তরিকতার পরে ওনারা আন্তরিকতা খুঁজে যাকে পারে তার চলন বেকা। সিপিএম আর বিজেপি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে কিছুতেই সহ্য করতে পারেন না, কারণ বারবার ওনারা হেরে গেছেন বলে, তাই জন্য ওনারা এই ধরনের কথা বলেন।
ওকে, আমি শতরূপার কাছে আসবো, তবে তার আগে অতনুর কাছ থেকে আরেকবার জবাবটা নিয়ে নেবো যে জ্যোতিবাবুর আমলে যা হয়েছে এই আমলে তা 1% হয়নি, দাবি করলেন বৈশ্বনাথ দা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অনিকেত মাহাতোরা আন্দোলন করবেন, কিন্তু কাজ করে আন্দোলন তো করা যায় নাকি? আমি বলছি অয়নদা, বৈশ্বনাথদার সাথে আমি বহু অংশে সহমত। মানে এর পূর্ববর্তী কোনো আমলে সিপি কে এমন করে তদন্তের ফেস করতে হয়নি, যে তদন্ত হচ্ছে গিয়ে একটা থানা, যে থানার আন্ডারে, যে থানার জুরিসডিকশনে একটা অপরাধের তদন্ত হচ্ছে, সেই থানার অফিসার ইনচার্জ বৃহত্তর ষড়যন্ত্রে অ্যারেস্ট হয়ে আছে। এই জিনিস এর আগে পূর্ববর্তী কোনো সরকারের আমলে দেখা যায়নি। পূর্ববর্তী কোনো সরকারের আমলে হচ্ছে দলের নেতা মন্ত্রীদের বান্ধবীদের খাটের তলা থেকে কোটি 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 টাকা বেরোতে দেখা যায়নি। পূর্ববর্তী কোন সরকারের আমলে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী সব জেলে গিয়ে বসেছিলেন না। কাজেই একদম আমি বৈশ্বনাথদার সঙ্গে সহমত। দু নম্বর হচ্ছে গিয়ে যে এই কর্মবিরতির কথা, দেখো অয়নদা, খুব পরিষ্কার ভাবে সাগর দত্ত এবং তারপরে পরপর যেভাবে দেখা যাচ্ছে, এবং সাগর দত্তের ইনসিডেন্টের সময় কি ভয়ানক ভাবে হচ্ছে পেশেন্ট পার্টি বা যারাই ঢুকে হেনস্থা করলেন, পেশেন্ট পার্টি হোক বা যারাই হোক, যারা হেনস্থা করলো জুনিয়র ডাক্তারবাবুদের, তাদের মুখের বক্তব্য হচ্ছে আরজি কর বানিয়ে দেবো, এই হচ্ছে তাদের মুখের বক্তব্য ছিল। জুনিয়র ডাক্তারবাবুরাই শুনেছে। সিসিটিভিতে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি যারা রয়েছে, যারা দায়িত্বে সিকিউরিটি, পুলিশের সামনে ঘটনা হচ্ছে। ঠিক 14ই আগস্টে যেমন পুলিশের সামনে কিভাবে হচ্ছে, পুলিশের সামনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হয়েছে, তাহলে সিকিউরিটির প্রশ্নটা কোথায়? মানুষ কারো আত্মীয় পরিজন মারা গেলে তিনি আবেগতাড়িত হতেই পারেন, কিন্তু অনিয়ন্ত্রিত আবেগ যদি ক্রাইম সংগঠিত করে, সেটা আটকানোর দায়িত্ব তো পুলিশের। ওখানে উপস্থিত পুলিশরা ঠুটো জগন্নাথে দাঁড়িয়ে রইলেন ঠিক 14ই আগস্টের রাতের মতো, আর এখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদেরকে প্রেরিত হতে হলো। তাহলে কিসের ভরসা জুনিয়র ডাক্তাররা করবেন? আর আজকে তো জুনিয়র ডাক্তাররা পরিষ্কার ভাবে তাদের তরফ থেকে আইনজীবী বলেছেন, সমস্ত রকমের এমার্জেন্সি সার্ভিস দেওয়া হচ্ছে, সমস্ত রকম কাজের সঙ্গে জুনিয়র ডাক্তাররা যুক্ত আছেন। তবে এটাও ঠিক, বারে বারে যেটা সামনে আসছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীও জুনিয়র ডাক্তারদেরকে সুরক্ষা দিতে পারছে না। শতরূপা, একজন একজন বলছেন, দর্শকদের মধ্যে মানে অনেকেই বলছেন যে এরপরে কার পদত্যাগ দাবি করবেন জুনিয়র ডাক্তাররা? আমাকে একটু সময় দাও, বিকজ ওনারা অনেকক্ষণ বলেছেন। প্রথমত আমি বলছি যে বিয়ন্ড পলিটিক্সে আমি একটু বলতে চাই যে তুমি যদি দেখো, হেলথ মিনিস্টার একজনই 13 বছর ধরে, তার বিন্দুমাত্র কোনো কনসার্ন ছিল না হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিয়ন্ড একটা নীল সাদা গেট করা ছাড়া, না ইকুইপমেন্ট, না ডাক্তারদের ব্যবস্থা করা, না তাদের কোনো সেফটি প্রিকশন নেওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ এখন তুমি যখন জিজ্ঞেস করলে এটা গাফিলতি কিনা, বৈশ্বনাথ দা বললেন যে না, সিসিটিভি লাগাতে অনেক নাকি সময় লাগছে। তো যখন 1 বছর আগে মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চিঠি লিখেছিলেন যে এই ঘটনাগুলো ঘটছে, যেটা এখন আক্তার আলী বলছে যে তখন নাকি বলেছিল, এখন যেটা নিয়ে এত ঘটনা, মানে সবাইকে বলেছিলেন, ভিজিলেন্স কমিশনকেও বলেছিলেন। ইয়েস, আমরা ভিজিলেন্সকে, মানে রাজ্য সভাপতি জানিয়েছেন ভিজিলেন্সকে, হেলথ মিনিস্টারকে, গভর্নরকে। তো তখনও হেলথ মিনিস্টার কেন সেই অ্যাকশন গুলো নেয়নি? আজকে অতনু যেটা বলছে ভেরি কারেক্টলি, বেসিক বাথরুম নেই, রেস্ট রুম নেই। আর তুমি জানো, একটু আগেই তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল যে ডাক্তাররা, সাংবাদিকরা, পুলিশ, এরা একদম ফ্রন্ট লাইনে জনতার রোষ একটা ফেস করে। তো সেই জন্য বেসিক একটা সিকিউরিটি বা সেফটি, সেফ মেজার্স নেওয়া একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে, সেই মেজার্স গুলো তো নেওয়া হয়নি। আজকে মোস্ট আনফরচুনেট, একজন ডাক্তার, ট্রেন্ড ডাক্তার, 31 বছর বয়সে, সবচেয়ে সেফেস্ট প্লেস তার ওয়ার্ক প্লেস এটা। মানে আজকে যে কোনো জার্নালিস্ট তোমার অফিসে যদি সে আনসেফ মনে করে, সেইটা যতটা ক্রাইম, ততটা একটা ডাক্তারকে তার হসপিটালে অন ডিউটি ক্রাইম। তো তারপরেও কেন আমরা দেখছি না যে সরকারের প্রতি, সরকারের তরফ থেকে কোনো একটুখানি সদর্থক ভিউ? আমি ডেফিনেটলি এগ্রি করছি বৈশ্বনাথের সঙ্গে যে হ্যাঁ, মমতা ব্যানার্জি তাদের ডেকেছিল, মানবিক মুখ, উনি তো সবসময় সে প্লেস টু দ্য গ্যালারি, ডেকে তাদের বলে তাদের হাতে পায়ে ধরা, কিন্তু কাজের কাজটা কি হলো? বিনীত গোয়েল তারা রেসিগনেশন চেয়েছিল, বিনীত গোয়েলকে ওখান থেকে সরিয়ে আরেক জায়গায় দিয়ে দিল। ওরা হেলথ সেক্রেটারি রেজিগনেশন চেয়েছিল, ওরা হেলথ সেক্রেটারি সন্দীপ ঘোষ, এদের যে কয়েকটা লিস্ট আছে, বোধহয় 6 জনের নাম আছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি চেয়েছিল, শুরু হয়নি। সিসিটিভি ক্যামেরা চেয়েছিল, আজ নয় 2 বছর আগে,
আমি একটা শুধু অন্য কথা বলে তারপরে তুমি অন্য জায়গায় যেও, তোমার মনে থাকবে কোভিড এর সময় পিপিই কিটস এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে।